হাই, আজকে আমি কেমিস্ট্রি অধ্যায় 6-এর মৌলের দাহন ও রাসায়নিক গণনার একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে এসেছি, যেটি বিগত বছরের বিভিন্ন বোর্ডে এসেছিল। তাহলে প্রশ্নটা দেখা যাক। প্রশ্নে বলা হয়েছে 180 গ্রাম ভর বিশিষ্ট যৌগ এম এর 6.75 গ্রাম বিশ্লেষণ করে 0.45 গ্রাম হাইড্রোজেন, 2.7 গ্রাম কার্বন এবং 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে যৌগটির শতকরা সংযুতি নির্ণয় করো। উদ্দীপকে বলা হয়েছে অর্থাৎ যৌগ এম এর 6.75 গ্রাম বিশ্লেষণ করে 0.45 গ্রাম হাইড্রোজেন, 2.7 গ্রাম কার্বন এবং 3.6 গ্রাম অক্সিজেন পাওয়া গেল। তাহলে উদ্দীপকে বিশ্লেষণ কার্যে ব্যবহৃত যৌগ এম এর পরিমাণ হলো 6.75 গ্রাম। তাহলে সুতরাং হাইড্রোজেনের সংযুক্তি সমান উপরে 0.45 গ্রাম, অর্থাৎ হাইড্রোজেন কত গ্রাম হাইড্রোজেন পাওয়া গেল 0.45 গ্রাম উপরে, নিচে হলো 6.75, আর হাইড্রোজেনের সংযুক্তির জন্য 100 দ্বারা গুণ করতে হবে। উপরে 0.45 আর নিচে হলো 6.75 ইন্টু 100, তাহলে ক্যালকুলেশন করে পাই 6.67%। সুতরাং এরপর আমরা কার্বনের সংযুতিটি বের করে নেব। কার্বনের সংযুতি সমান 2.7, উপরে 2.7 গ্রাম আর নিচে হলো 6.75 আর ইন্টু 100 দ্বারা গুণ, তাহলে আমরা ক্যালকুলেশন করে 40% পাই। আর অক্সিজেনের সংযুক্তি দেওয়া আছে, অক্সিজেনের সংযুক্তি বের করব আমরা। উপরে 3.6 দ্বারা, উপরে 3.6 আর নিচে হলো 6.75 ইন্টু 100, তাহলে ক্যালকুলেশন করে 53.33% আসবে। তাহলে আমরা সংযুক্তি বের করতে বলেছে সবগুলোর, তাহলে হাইড্রোজেনের সংযুক্তি বের করেছি 6.67%, কার্বনের সংযুক্তি হলো 40% আর অক্সিজেনের সংযুক্তি হলো 53.33%। তাহলে আমাদের সংযুক্তি বের করা শেষ, তাহলে এটি আনসার। আর গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উক্ত ভরসমূহ ব্যবহার করে এম যৌগটির আণবিক সংকেত নির্ণয় করা সম্ভব, গাণিতিক ব্যাখ্যা করো। এখানে এম যৌগ দেওয়া আছে 6.75 গ্রাম আর উক্ত ভর দেওয়া আছে 180 গ্রাম। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করে ফেলব। ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নে প্রথমে লিখব মৌলের শতকরা সংযুতি। মৌলের শতকরা সংযুতি, মৌলের শতকরা সংযুতি হাইড্রোজেনের হলো 6.67, অর্থাৎ এটা আমরা গ হতে পেয়েছি। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হলো 6.67, গ হতে পেয়েছি। হাইড্রোজেনের শতকরা সংযুক্তি হলো 6.67। তারপর কার্বনের হলো 40%, মৌলের শতকরা সংযুক্তি কার্বনের হলো 40%, এটা হলো 6.67% আর কার্বনের হলো 40%, গ হতে পেয়েছি। তারপর মৌলের শতকরা সংযুক্তি অক্সিজেনের হলো 53.33%, এটিও আমরা গ হতে পেয়েছি। অর্থাৎ মৌলের শতকরা সংযুতিগুলি আমরা গ হতে বের করে নিয়েছি। হাইড্রোজেনের শতকরা সংযুতি হলো 6.67% আর কার্বনের শতকরা সংযুতি 40% আর অক্সিজেনের হলো 53.33%। তাহলে আমরা মৌলের শতকরা সংযুতি হলো 6 অর্থাৎ হাইড্রোজেন 6.67/1,
মৌলের শতকরা সংযুক্তিকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর দ্বারা বের করলে যৌগের স্থূল সংকেতটি বের হয়ে যাবে। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর। এখানে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 1 আর শতকরা সংযুক্তি হলো 6.67। তাহলে আমরা 6.67 কে 1 দ্বারা ভাগ করে পাই। 6.67 ভাগ 1 করলে হয় 6.67। 6.67 এভাবে করে আমরা পরের কার্বনেরটিও বের করে নেব। কার্বনের হলো কার্বনের মৌলের শতকরা সংযুতি, মৌলের শতকরা সংযুতি কার্বনের হলো আমরা 40% পেয়েছি, অর্থাৎ যৌগের শতকরা সংযুক্তি কার্বনের 40% পেয়েছি। তাহলে 40 কে আমরা কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর হলো 12। তাহলে 40 কে 12 দ্বারা ভাগ করলে হয় 3.33 আসবে। এরপর আমরা অক্সিজেনেরটা বের করে নেব। অক্সিজেনের মৌলের শতকরা সংযুতি, অক্সিজেনের পেয়েছি আমরা 53.33 ভাগ 16। 53.33 ভাগ 16, 53.33 ভাগ 16 দিলে হয়, আচ্ছা 53.33 ভাগ 16 হলো 3.33 হবে। তাহলে কার্বনের শতকরা সংযুক্তি পেয়েছি 3.33 আর অক্সিজেনের মৌলের শতকরা সংযুক্তি পেয়েছি 3.33 আর হাইড্রোজেনের মৌলের শতকরা সংযুক্তি পেয়েছি 6.67। তাহলে এখন আমরা সুতরাং যৌগের কার্বন ও হাইড্রোজেনের স্থূল সংকেত, কার্বন ও হাইড্রোজেনের স্থূল সংকেত কার্বন ও হাইড্রোজেনের স্থূল সংকেত হলো 6.67 কে আমরা 3.33 দ্বারা ভাগ করে পাই। 6.67 ভাগ 3.33, 6.67 ভাগ 3.33 করলে হয় 2। অর্থাৎ এটি হাইড্রোজেনের স্থূল সংকেত, হাইড্রোজেন। তারপর কার্বনেরটা বের করে নেব। যৌগের কার্বনের স্থূল সংকেত, এটা হাইড্রোজেনের কার্বনের স্থূল সংকেত হবে 3.33 ভাগ 3.33 করলে হবে 1। তারপর অক্সিজেনেরটা বের করে নেব। অক্সিজেনের স্থূল সংকেত 3.33 ভাগ 3.33 সমান হবে 1। তাহলে এখানে কার্বনেরও স্থূল সংকেত 1, অক্সিজেনের স্থূল সংকেত হলো 1 আর হাইড্রোজেনের স্থূল সংকেত 6.67 দ্বারা 3.3 কে ভাগ দিলে পাই আমরা 2। তাহলে আমাদের স্থূল সংকেত অর্থাৎ যৌগের স্থূল সংকেত হবে CH2O। যৌগের স্থূল সংকেত
সংকেত হবে CH2O। তাহলে আমরা যৌগের স্থূল সংকেতটি বের করে নিয়েছি এখন। যৌগের স্থূল সংকেতটি বের করে নিয়েছি। তাহলে আমরা M যৌগের স্থূল সংকেত হলো CH2O। M যৌগের স্থূল সংকেত হলো CH2O। তাহলে M যৌগের আণবিক সংকেত হলো CH2O হোল টু দি পাওয়ার n। তাহলে M যৌগের আণবিক ভর হলো C। কার্বনের পারমাণবিক ভর হলো 12 প্লাস হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1। কিন্তু হাইড্রোজেন এখানে H2 আছে, মানে হাইড্রোজেন এখানে দুইটা হাইড্রোজেন আছে, তাই এখানে 2 দ্বারা গুণ করতে হবে। কিন্তু হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1 আর কার্বনের পারমাণবিক ভর হলো 12 প্লাস এদিক দিয়ে অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 30 N। তাহলে আমরা M যৌগের আণবিক ভর পেয়েছি 30 N। M যৌগের আণবিক ভর পেয়েছে 30 N। সুতরাং 30 N সমান, এখানে ভর দেওয়া আছে 180 গ্রাম, 180। সুতরাং N সমান 180/30। 180/30 করলে হয় 6। তাহলে 6 হবে। সুতরাং যৌগটির আণবিক সংকেত হলো CH2O হোল টু দি পাওয়ার 6, অর্থাৎ স্থূল সংকেত হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে n পেয়েছি আমরা 6, তাই যৌগ অর্থাৎ স্থূল সংকেতটি লিখেছি, তারপর হোল ব্র্যাকেট দিয়ে 6 দিয়েছি। তাহলে হবে C6H12, অর্থাৎ 6 দুগুণে 12, C6H12O6, অর্থাৎ এটি গ্লুকোজের যৌগের আণবিক সংকেতটি বের হয়েছে C6H12O6। তাহলে অর্থাৎ প্রদত্ত গাণিতিক ব্যাখ্যা থেকে প্রদত্ত ভরসমূহ ব্যবহার করে M যৌগের আণবিক সংকেত বের করা সম্ভব। অর্থাৎ M যৌগের আণবিক ভর হলো C6H12O6, আর এখানে M যৌগের স্থূল সংকেত CH2O, আর M যৌগের আণবিক সংকেত হলো CH2O হোল টু দি পাওয়ার n, আর M যৌগের আণবিক ভর হলো 30 N। তাহলে আছে বুঝুন।